স্বপ্ন শুধু দেখলেই হয় না, স্বপ্নগুলোকে পূরণও করতে হয়। তাই আমরা আমাদের স্বপ্ন পূরণ করব বলে বাড়ি থেকে বেরিয়ে 730 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা একদিন শিলিগুড়িতে স্টে করে তারপরের দিন বেরিয়ে যাই মাঙ্গানের উদ্দেশ্যে। আর মাঙ্গান যাওয়ার পথে বৃষ্টির সাথে সাথে ভয়ানক অফরোডিংয়ের মোকাবিলা করে আমরা রাত 10টা নাগাদ গিয়ে পৌঁছাই মাঙ্গান। দেখো আমরা মাঙ্গানে হোটেল নিয়ে আছি, আর হোটেলের জানলা থেকে কি দেখা যাচ্ছে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, জাস্ট ওয়েট। মাঙ্গানের জানলা থেকে দেখা যাচ্ছে ওই দেখো বরফ, এই দেখো এই সাদা সাদা হয়ে আছে, এগুলো বরফ, পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, এগুলো ছবি দেখাচ্ছি তোমাদেরকে, ছবিটা অ্যাড করে দিচ্ছি। এই জায়গাটাই এই সাদা সাদা যেটা বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে ভাই। সত্যি কথা বলতে গেলে মানে চোখে যেটা দেখছি ভাই সেটা আলাদা, মানে বলে প্রকাশ করে মানে কি বলবো, বলার মতো না। এই পর্যন্ত তোমরা দেখেছো আগের ব্লগে। আর এরপর আমরা রাতে রেস্ট নেওয়ার পর সকালে উঠে যে দৃশ্যটা আমরা দেখতে পাই, মানে ঘুম থেকে উঠেই ও মাই গড, তোমাদেরকে কি দেখাতে যাচ্ছি দেখো ভাই সাহাব, ও শিট ভাই, क्या है ये भाई साहब, যাও নিয়ে আসো, এটাই তো পারফেক্ট প্লেস। এখানে আমাদের ব্ল্যাকই দাঁড়িয়ে আছে, আর ব্ল্যাকই এখানে, আর ওখানে দেখো ভাই, এই দেখো যেদিকে তাকাচ্ছি সেদিকেই বরফ আর বরফ, এই দেখো কি দারুণ লাগছে। এমনকি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো আমাদের হোটেলের মানে একটা জিনিস দেখাচ্ছি, চলো। विंटर में ज़्यादा दिखता है, अच्छा। তো এই দাদা বলছে যে আমরা খুব লাকি, এই যে ভিউটা আজকে আমরা দেখছি এটা সবসময় দেখা যায় না, মানে শীতকালে বেশি দেখা যায়, এখন তো শীতকাল না। তো চলো তোমাদেরকে আরও একটা মানে সুন্দর জিনিস দেখায়, যেটা বলছিলাম ভালো করে দেখো একটা জিনিস, সরি হ্যাঁ এগুলো দেখানোর জন্য। এই দেখো এটা বাথরুম, আর এই জানলাটা এত বড় বাথরুমের পাশে রেখেছে এই পাহাড় দেখার জন্য। এই দেখো এখান থেকে সূর্যোদয় হচ্ছে, মানে এটা লজিক আমি ঠিক বুঝতে পারলাম না। এই দেখো মানে ফ্রেমটা ঠিক এইরকম দাঁড়াচ্ছে, এটা কেন দিয়েছে আলাদাই সিন, এটা আমি বুঝতে পারছি না। তোমরা কেউ জেনে থাকলে একটু কমেন্টে বলো তো। তো যারা সিকিমে আসার কথা ভাবছো কম সিসির বাইক নিয়ে, তাদের জন্য একটা আপডেট আছে যে তোমরা না 125 সিসিটাকে একটু অ্যাভয়েড করো। মানে এখন নতুন সিকিমের রুলস হয়েছে, হ্যাঁ আমরা তো ভুল করে এসছি 125 নিয়ে, হ্যাঁ যেটা বলছিলাম। তো তোমরা 125টাকে অ্যাভয়েড করো, 150 সিসির ওপর থেকে সব গাড়ি চলবে, মানে 150 থেকে আর কি, 135ও চলবে না। পারমিটের সমস্যা বলতে গেলে পারমিট দেবে না, 125 সিসির গাড়ি পারমিট দেবে না। তো তোমরা এইটা একটু দেখো, এবছর থেকে নতুন নিয়ম চালু হয়েছে, তো যারা আসবে একটু হাই সিসি নিয়ে এসো, মানে 150 সিসি থেকে নিয়ে এসো, ঠিক আছে? মানে আমাদের যে স্বপ্ন ছিল যে আমাদের এক ছোটো গাড়িটাকে নিয়েই যাবো গুরুদংমার লেক, সেগুলো এরা বন্ধ করে দিতে চাইছে, মানে এটা খুব বাজে একটা জিনিস হলো। তো চলো যাওয়া যাক, এখন একটা সমস্যা হয়েছে যেটা বললাম। এখন কথা হচ্ছে যে আজকের আমরা যাচ্ছি না, আজকের আমরা কি বলে মাঙ্গানে থাকছি। আমার গাড়ি চালাচ্ছে দাদার গাড়ি চালাচ্ছে আমি, কারণ এই গাড়ির পারমিট ক্যান্সেল হয়েছে, কারণ এটা 110 সিসির বাইক। তো এটাকে রেখে কালকে আমরা বাইক রেন্টে করে যেতে হবে। চলো এখন যাওয়া যাক হোটেলের দিকে। এই গাড়িটা তবে পাওয়ার ঠিকঠাকই আছে, সমস্যা। তবে হ্যাঁ, যারা চাইছো যে 110 পাস নিয়ে আসবে, তোমাদেরকে বলছি পারবে না তোমরা যেতে, কারণ পারমিটই দেবে না। সো আমরা আজকে যাচ্ছি না, তোমরা তো শুনলে। তো এবার এখানে একটু ব্রেকফাস্ট করবো, আজকে একটু রেস্ট নেবো। আর ভাই দেখো জানলা খুললেই যখন পাহাড় দেখতে পাওয়া যায় তাহলে আর কি চাই, সব কিছু মানে একটু মন খারাপ হচ্ছে। দেখো একটু বসে আছে, নিজের ভালোবাসার জিনিসটাকে তো নিয়ে যেতে পারবে না, ফিলিংস বুঝি কি হয় কি হতে পারে আমি বুঝি, সেই জন্যে। কারণ আমারও ভাই ভয় হচ্ছিলো যে আমার গাড়িটা কি হবে না, বাট ফাইনালি আমার গাড়িটা হয়ে গেছে। কি করা যাবে, যা হয় ভগবান যেটা করে নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই করে। তো ছাড়ো ওসব চিন্তা না করে আমরা কালকে একটা বাইক রেন্ট করে যাব, আজকে এখানেই থাকতে হবে। আচ্ছা आपका ये होम स्टे का नाम क्या है?
কাঞ্চন ভিউ। তো তোমরা যখন আসবে কাঞ্চন ভিউটা চেক করতে পারো ভাই, অসাধারণ রুম, আর রুমের ভাই বাথরুম থেকে পর্যন্ত এই দেখো পাহাড়ের বরফ দেখা যায়। এখন মেঘ আছে বলে দেখা যাচ্ছে না, তোমাদেরকে তো দেখালাম, যারা আমার ইনস্টাতে আছো ফেসবুকে আছো তাদেরকে আমি দেখিয়েছি র ক্লিপ। বাথরুম থেকে ভাই পাহাড় দেখা যাচ্ছে, बाथरूम থেকে आला भाई। तो आपका जो बाथरूम है उसका पीछे जो इतना बड़ा विंडो है वो क्यों? विंडो, हाँ वो पहाड़ देखते हुए पट्टी, मतलब इस इंसान को देख लो, इसने ऐसा दिमाग लगाया कि तुम बाथरूम में बैठोगे, उसके पीछे से मतलब जो बर्फीला पहाड़ है ना वो मतलब पूरा का पूरा एंजॉय व्यू एंजॉय कर पाओगे। মানে কি ভাই, আলাদা ভাই, থ্যাংক ইউ। বাথরুম করতে করতে পাহাড়ের ভিউ। এই দেখো অলরেডি এখানে টিফিন চলে এসছে, খাওয়াও শুরু করে দিয়েছে। তুমি খাবে না তো? তোমার ভাগেরটা আমি খাবো। কিন্তু আমার দাদা समझते हो आप लोग? हाँ, थोड़ा सीखना पड़ता है। अच्छा बंगाली में कुछ बोलो। अरे আমি বেঙ্গল टूरिस्ट ভালোবাসি, हमारा बंधु আছে। अच्छा तो बंगाली टूरिस्ट लोग बहुत अच्छा लगता है, हमारा भाई जैसा लगता है। और सिक्किम में ज़्यादातर 80% तो बंगालीज आते हैं, तो सिक्किम और बंगाल भाई एकदम हमेशा ये भाईचारा रहना चाहिए। और সিকিম भी बहुत अच्छा जगह है, খুব ভালো জায়গা, খুব ভালো এখানকার মানুষজন ভাই। বিশেষ করে একটা কথা তো বলতেই হচ্ছে, यहाँ का इंसान भाई, मतलब मैं ऐसा इंसान कभी मतलब और भी बहुत जगह गया हूँ, ऐसा इंसान मैंने देखा नहीं, এরকম মানুষ আমি দেখিনি নি ভাই। এত ভালো বারবার বলতে হচ্ছে যে এত ভালো, আলাদাই। তো গুড মর্নিং সবাইকে, আরও একটা সকাল। এই দেখো ঠান্ডা, এদিকে বরফ, আর আমরা সকাল স্নান করে ফেলেছি। আর আমরা এখন আছি মাঙ্গানে, কালকে বেরোয়নি কিছু সমস্যার জন্যে। তো এবার আজকের আমরা বেরোবো এখান থেকে। আর ওয়েদার দেখো ভাই, কী সুন্দর হয়ে আছে ওয়েদার, পাহাড়। কিন্তু কালকে যেমন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কারণ খুব মেঘলা। আমাদের ভাগ্য ভালো ছিল, কালকে দেখে নিয়েছি, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আর মেজমোড়া এখন গেছে লাগেজ বাঁধতে একটা ব্যাগের। এখানে আমার সব পড়ে আছে ভাই, ক্যামেরা সব পড়ে আছে, চার্জ হচ্ছে। তো চলো ফটাফট ড্রেস আপ করে নিই, নেওয়ার পরে তোমার সাথে আবার কথা বলছি। ফাইনালি ড্রেস আপ কমপ্লিট, আর এখান থেকে আমরা বেরোবো। তো চলো গাড়িগুলোকে কোল্ড স্টার্ট দেওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখান থেকে আমরা একটা হিমালয়ান নিয়েছি। আর ভাই মানে জীবনের প্রথম টাইম আমি হিমালয়ান চালাচ্ছি, তাও আবার পাহাড়ে, এরকম পাহাড়ে। মস্ত ভাই, মস্ত এক্সপিরিয়েন্স। চলো মেন কথা হচ্ছে দাদার, ওই যে দাদাটা ছিল ওখানে, ওই দাদার গাড়ি 110 সিসি, ওই জন্য আমাদেরকে নিতে হলো একটা 411 সিসির বাইক রেন্ট করে। চলো এই দেখো, এই সেই ব্রিজ যেটা বন্যায় ভেসে গেছে, তাই তো মামা? এটা বন্যা ভেঙে গেছিল তো। এই দেখো, এই সেই ব্রিজ যেটা ছিল এখন আর নেই ভাই। অফরোডটা দেখো, এইখানে প্যাচ খুব খারাপ এখানে। এইখানটা পুরো হরকা বানা আছে। আচ্ছা ঠিক আছে, বাপরে বাপ। কবে আমরা বাইরে যাবো? হ্যাঁ কি বলে, দাঁড়াবো? কে যায় না, दादा था कने बॉर्डर साइड है हमारा। अच्छा यहाँ पर अलाउ नहीं है? अलाउ नहीं, यहाँ से ऊपर। ओ अच्छा, इसको बैग में डाल दीजिए। हमारा चेक पोस्ट ये पहले रखा था, अभी जगह नहीं है, तो
अभी इसको आप अपने कस्टडी में सेफ्टी से रखना। ठीक है सर। यहाँ से ऊपर अलाउ नहीं है एकदम भी। आप फोन से कवर कर लीजिए, ठीक है? थैंक यू। इतना ही है ये। फिर अच्छा प्लास्टिक फोन से फोटो खींच सकता फोन हो से एकदम वीडियो अब फोटो बोतल सब यही कर- ओ, यही बोतल अच्छा। लिया हाँ है। यही। और फिर यहाँ से ओवरटेक। पानी मिलेगा, ये पानी खाएगा तो यहाँ पे मिलेगा। अरे ये हम लोग यही पानी पीता है। ठीक है, ठीक है, ठीक है। नेचुरल है, ठीक है, नेचुरल ठीक पानी। ये वाला हाँ ये पानी हाँ ये है। बहुत ठंडा है। नेचुरल पानी। हाँ ठीक है? नहीं, नहीं, कितना- ठीक है सर। ओवरटेक रॉन्ग साइड से नहीं करना है। ठीक है? ओके ठीक है सर। वही है, ठीक है। खुले में पीसअप नहीं करना है। क्या है ये? ट्राइपॉड ट्राइपॉड है ना? कितना बढ़िया बना है। ठीक है? ঠিক আছে থ্যাংক ইউ। তো এই উপরে যাবো, আর যাবো, খেয়ে বললাম। উপরে আর অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই, খুলে দিই এখানে। তোমাদেরকে ফোনে ভিডিও করে দেখাবো। বললো যে ফোনে ভিডিও অ্যালাউ, কিন্তু অন্য মানে অ্যাকশন ক্যামেরায় ভিডিও অ্যালাউ নেই। পরে খবর করে মিলে যাবে। আরে ফোনে ভিডিও করতে পারো। আর বলে দিচ্ছি, ঠিক আছে, তো চলো এখন অ্যাকশন ক্যামেরাটা বন্ধ করে দিই, এখন ফোনে ভিডিও করতে হবে। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। गल पे सवाल है, जीना फिलहाल है, खाना बदोशियों पे ही जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। তো আমরা লাচেন চলে এসেছি, আর এই দেখো লাচেনের হোটেল থেকে বরফ আরও কাছে, এই দেখো পুরো একদম গায়ের কাছে বরফ। আরে ভাই ফোকাসটা নে, এই দেখো ভাই আলাদাই জায়গার, এখানে শহর দেখো। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এই বেড, এই বাথরুম। তো চলো এইমাত্র ঢুকলাম, আর অ্যাকশন ক্যামেরা এখানে অ্যালাউ নেই, ওই জন্য অ্যাকশন ক্যামেরা খুলে রেখেছিলাম, ভিডিও করতে পারিনি। এইটুকু আসার টুকটাক ছোটো ছোটো ভিডিও আছে ফোনের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো এখন একটু ফ্রেশ হই খাই দাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওতে। আর মামা এখন তোমাদেরকে একটা গান শোনাবে, শোনো তোমরা। না মামা একটু গানটা শোনাও। চিরদিনই আঁধারে টুকটুক ছুঁয়ে গেল ভাগনা, টেনাও। এরপরে কি হবে সে তো জানে মামা। চিরদিনই আঁধারে খেয়ে নিলাম দুধ চা, এরপরে বাংলা পেটে যাবে মামাদের। এটা কি ছিল ভাই, এটা কি ছিল, এটা কি ছিল, কি গান? র অ্যাডভেঞ্চার ভাই। ওকে